এটা আমাদের গ্রামের দুর্গা মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির একসাথেই আছে। একসাথেই আছে। আমাদের ধবনী গ্রামের সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের জন্মভূমি। আর আজকে হচ্ছে তোমার ওনার জন্মদিন উপলক্ষে অনেক রকম অনুষ্ঠান, মেলা, সব কিছু আমাদের গ্রামে অনুষ্ঠিত হবে। আমাদের গ্রামের ভেতরে ওনার আসল মূর্তি আছে, আর এখানে একটি মূর্তি স্থাপিত করা হয়েছে। মন্দির চত্বর অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক অতিথিও আসবেন। এখন আমাদের মন্দির সব সাজানো হচ্ছে, মেয়েরা সবাই সাজাচ্ছে। ওইদিকে মেলা লেগেছে, মেলা, এটা মেন রোড। এই গ্রামে আমার জন্ম, আমি ধন্য। সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে আমারও জন্ম। বা এই যে আমাদের সব খুদে রাধা, ছোট ছোট রাধা, কি সুন্দর, খুব সুন্দর। এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছে। এদিকটা পুরো গ্রামের বাইরের দিক, এখানে আছে শ্মশান। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল মন্দিরে, এবারে আমরা যাচ্ছি আমাদের শ্মশানকালী মন্দির আছে ওখানে। চলুন আপনাদেরকে নিয়ে যাব। বালসার গ্রামের সিনসিনারি কত সুন্দর না? একবার যখন সুযোগ পেয়েছি গ্রামে আসার, তখন সব কিছু ঘুরে তবেই ছাড়ব। ওটা গ্রাম ঘুরবো, ভালো লাগে আমার ভীষণ। এবারে আমরা ওই ধবনী গ্রামের শ্মশানে প্রবেশ করছি। আর ফার্স্ট টাইম আমি এখানে এলাম, কারণ মন্দিরটা অনেক দিন আগে হয়েছে, কিন্তু আমার দেখার সুযোগ হয়নি। এখানে অগ্রহায়ণ মাসে যে কালী পুজো হয়, সেই কালী পুজোতে নরনারায়ণ সেবা হয়। আর আমার দিদিরা দাদারা সব আগে আগে যাচ্ছে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি পিছনে। বাহ, খুব সুন্দর। এখানে মন্দির হয়েছে, বাহ বাহ বাহ, খুব সুন্দর, বাহ দারুণ। এখানে একজন সাধু বাবাও থাকেন, তো উনি এখন নেই। চারিদিকে মেলা লেগেছে, তো হয়তো কোনো মেলায় গেছেন। মন্দিরের দরজা এখন বন্ধ আছে। চাতালের মধ্যে বাউল হয়, কীর্তন হয়, অনেক রকম প্রোগ্রাম হয়। প্রচুর সমাধি এখানে। হ্যাঁ, এই চাতালটার মধ্যে নানা রকম প্রোগ্রাম হয়। দেখুন, সব দিদিরা মিলে বসে একটু ভিডিও করে নিলাম। আসলে বিয়ের পর না, আমার বাপের বাড়ি গ্রামে ঠিকমতো আসা হতো না। মানে বাচ্চাদের পড়াশোনা, হাজব্যান্ডের অফিস, এসব নিয়ে অনেক ব্যস্ত থাকতে হতো। সেই জন্য আমি যখন গ্রামে আসি তখন পুরো উপভোগ করে নিই একেবারে। ভীষণ ভালো লাগে গ্রাম আমার।
গ্রাম আমার ভীষণ ভাল লাগে। গ্রীষ্মকালে আরেকবার ধান চাষ হবে, তাই বীজ ফেলেছে। হ্যাঁ, বাকিগুলো করে দিতে। এবার বাড়ি ফেরার পালা। অনেক ঘুরলাম, গ্রামের সব কিছু দেখাতে পারিনি। নেক্সট টাইম আবার ভিডিও করে নিয়ে যাব, তখন দেখাবো। গ্রামের মধ্যে আমার ছোটোবেলার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তো ওর সাথে একটা ফটো তুলে নিলাম। না, একজন বাদ। একজন আবার মেজো মেজো নাকি মেজো আছে না, আমার বান্ধবী। মেজো সেজো, আমি ছোট, ছোট দিয়ে আসেনি। আর তোকে 1.5 ফুটি দেখেছিলাম এইটুকু।